This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কারখানার ধোঁয়ায় নাজেহাল এলাকাবাসী। অভিযোগ, দীর্ঘদিন ধরে দূষণের জেরে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। ঘটনাটি 5 লাখ এলডুবি গ্রাম পঞ্চায়েতের পানিয়াড়া জোড়া বটতলা এলাকার। স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় 2 মাস ধরে এলাকার একটা লোহার কারখানা থেকে নির্গত ঘন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আশপাশের বিস্তীর্ণ অঞ্চল। এর জেরে ছোট থেকে বড় প্রায় সকল বয়সের বাসিন্দারাই শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। পরিস্থিতি আরো গুরুতর আকার নেয় গত বৃহস্পতিবার 26শে মার্চ রাতে। সেদিন কারখানার ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন প্রায় 30 থেকে 32 জন বাসিন্দা। তড়িঘড়ি তাঁদের কোলায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে খবর। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে বহুবার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। ফলে ক্রমশ বাড়ছে ক্ষোভ। ঘটনার খবর পেয়ে ওই রাতেই হাসপাতালে পৌঁছন 5 লাখ কেন্দ্রের বাম প্রার্থী ফরিদ মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আক্রান্তদের খোঁজ খবর নেন। এই প্রসঙ্গে বেলডুবি গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর সংসদ তথা 254 নম্বর বুথের সদস্য শান্তনু রায় জানান, স্থানীয়দের সমস্যা নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে পাঁচলার ফরওয়ার্ড ব্লকের এক নেতা বলেন, কারখানার জন্য প্রতিদিনই মানুষের সমস্যা বাড়ছে। অবিলম্বে প্রশাসনের উদ্যোগ নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। যদিও গোটা ঘটনা নিয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছে। ওই ধোঁয়া যখনই আসছে তখন আমি থাকতে পারছি না, ঘরের ভেতরে থাকতে পারছি না, বাইরে বাইরে আসতে হচ্ছে, বাইরেও থাকতে পারছি না, এত গ্যাস আসছে। আপনারা ধরুন 12টা, 12:30 রাত্রিবেলা, 12টা, 12:30, 1টা এমন ভাবে ছাড়ছে ধোঁয়াটা, যখন না ধোঁয়া ছাড়ছে ওরা, কিন্তু ধোঁয়া না ছেড়ে ওর নিচে দিয়ে ওরা পাস করছে। পাস করার ফলে যে বিষাক্ত যে ধোঁয়াটা, যে স্মেলটা আসছে, এত মারাত্মক যে ধারণা বাইরে। যখনই শ্বাসের মধ্যে দিয়ে ঢুকছে, অটোমেটিক্যালি কাশি, বমি এসব শুরু হয়ে যাচ্ছে। বাচ্চারা তো প্রচন্ড ভাবে অসুস্থ হয়ে পড়ছে। কালকে রাত্রিবেলা আমরা হসপিটালাইজ করেছিলাম, ওখানে প্রাথমিক চিকিৎসা করার পরে কুলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, ওখানে চিকিৎসা করার পরে রাত্রিবেলা আমরা আবার নিয়ে চলে আসি। এখানে মিনিমাম আমাদের এই পাড়া নিয়ে টোটাল প্রায় 1000-2000 লোকের বাস আছে। তা তো 5-6টা পাড়া আছে। আর হাওয়া যত দূরে যাচ্ছে, ওই গ্যাসটাও সেই হাওয়ার সঙ্গে সঙ্গে ততটাই দূরে স্পেন্ড করে যাচ্ছে। কষ্ট হচ্ছে, কাশি আরম্ভ হচ্ছে, সন্ধ্যেবেলা বাইরে বেরোতে পারছি না। এই মাঝখানে তো কারখানা, বিষাক্ত ধোঁয়া হচ্ছে, অসুস্থ ধোঁয়ার কারণেই হচ্ছে। যে আমরা এই ধোঁয়াটা যাতে বন্ধ হয়। ওই তো নাক টাকা জ্বালা করছে, বাচ্চারা কি সর্দি করে নাক খাই করছে, নাক রগড়াচ্ছে, বলতে পারছে না কিছু, কাঁদছে, ঘ্যান ঘ্যান করছে। তারপর মেয়েদের সব পড়তে পড়তে উঠে পড়ছে, হচ্ছে মা শরীরটা যেন কিরম হচ্ছে, হাঁপাচ্ছি। তারপরে ছাদে গেলে ছাদ থেকে আর নামতে পারছি না, বুকটা ধরপড় করছে, যেন কিরকম লাগছে শরীরটা। বড়দের তো ওই তো মাথা ঘুরছে, গা গুলোচ্ছে, এরকম হচ্ছে গ্যাস গন্ধতে। এই ধোঁয়াটা দিয়ে হচ্ছে, আগে এরকম হতো না। এই ধোঁয়াটা ওটার পর থেকে বেশি শরীরটা, হ্যাঁ এই বেশি দিন নয়, 2-3 মাস হলো এরকম। সব জায়গায় জানিয়েছে। তারপরে পুলিশ, থানা থেকে পুলিশ আসলো, এসে সব দেখে গেল। পুলিশ তো ওইখান থেকে মাঝ রাস্তা থেকে পুলিশ বলছে কি অবস্থা, ও পুলিশ মাঝ রাস্তা থেকে চলে গেল, বলছে এই অবস্থা এরকম, এখন এখানে আসা যাবে না, আমরা চলে যাই বলে চলে বলছে। আমরা একটা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু কোনো রকমই কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখানে যে এলাকায় আপনার গ্রামের দিকে যে সেটটা ঢুকে গেছে, এখানে অ্যাসিডযুক্ত কোনো একটা সেট হওয়ার ফলে এলাকায় এমন একটা স্মেল ছাড়ছে, যে স্মেলটায় আপনার প্রায় 500 ফুট এলাকা জুড়ে, গ্রামের 500 ফুট এলাকা জুড়ে আপনার এলাকার মানুষ প্রায় বাড়ি ছেড়ে, যখনই ওই সেটটা প্রায় মাঝে মাঝে যখন চালাচ্ছে, তখন এলাকার 500 ফুট এলাকা জুড়ে মানুষ ঘর ছেড়ে তারা বাইরে পালাচ্ছে। ঘরের মহিলা, বাচ্চা, তারা রান্না বান্না ছেড়ে এলাকা থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, পঞ্চায়েতে আমরা দরখাস্ত করে আমরা লিখিতভাবে আমরা জানিয়েছিলাম। পঞ্চায়েতের প্রধানকে আমরা 2বার এই বিষয়ে জানিয়েছি। এখন এই বিষয়ে পঞ্চায়েত বলেছে আমরা পদক্ষেপ নেব। এই বিষয়ে এখনও আমরা গ্রামবাসী বা প্রতিবেশী এখনও কিছু আমরা বুঝে উঠতে পারিনি। আমরা পঞ্চায়েতে জানিয়েছি, আমরা থানাতে আমরা অ্যাপ্লিকেশন করে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, বিডিও সভাপতিকে জানিয়েছি। এলাকা স্তরে যারা আমরা স্থানীয় যারা প্রশাসন আছে, সেসব স্তরে আমাদের জানানো আছে। গতকাল আপনার নতুন একটা সেট এলাকায় চালিয়েছে। সেই সেটটা চালানোর ফলে এলাকায় প্রায় এতটাই ধোঁয়া কারণ হয়ে যায়,
যে এলাকায় প্রায় 10 ফুট দূরে কোনো যদি একটা বাইক দাঁড়িয়ে থাকে, সেই বাইকটাকে প্রায় দেখা যাচ্ছে না যে বাইক একটা 10 ফুট দূরে আছে। এলাকার কিছু বাচ্চা আপনার অসুস্থ হয়ে পড়ার কারণে এলাকা থেকে প্রচুর বাচ্চা আমাদের স্থানীয় হেলথ সেন্টার খোলায়, সেখানে গিয়ে তারা চিকিৎসাধীন করে এবং তাদের অক্সিজেন লেভেলেশন নিতে হয়। কারখানা হওয়ার ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, মানুষেরও কোনো আপত্তি ছিল না এতদিন পর্যন্ত। এইবার যখন যে প্ল্যান একটা নতুন করে মনোঅক্সাইড এখানে কার্বন ডাই অক্সাইড তারা যেতে হবে, অক্সিজেন যে ধোঁয়া, দূষিত ধোঁয়া ওরা চিমনি দিয়ে বার করছে এবং চিমনির যে হাইট সেটাও কিন্তু অনেক কম। সে কারণে সেটা হাওয়া বাতাসে এসে মানুষ যখন শুয়ে আছে ঘরের মধ্যে পড়ে যাচ্ছে, এলাকায় ধোঁয়া মানে হয়ে যাচ্ছে, পুরো দূষিত একটা মানে বাতাস তৈরি হয়ে যাচ্ছে। সেই দূষিত অক্সিজেন যে বাতাস যখন মানুষ নিচ্ছে শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে, তাদের শরীরের মধ্যে শ্বাসকষ্ট এসে যাচ্ছে এবং এটা দীর্ঘদিন চলতে থাকলে মানুষের রক্ত শূন্যতা দেখা দেবে। আমরা মানুষ আগে, কারখানা আগে নয়। কারখানা মানুষের জন্য, কারখানা হচ্ছে মানুষের জন্য। যদি মানুষই যদি আপনার মরে যায়, তাহলে এরকম জনবসতি এলাকায়